তোর এখনো ঠিকঠাক করে মানে লিচু উঠিনি, তুই এখন মানে লাউয়ের গল্প দিচ্ছিস। তুই কখনো শুনেছিস যে লিচু গাছে কখনো মানে লাউ হয়েছে? বড় বড় কবিরা বলে গেছে, যখন তোমার লিচু লিচু সবাই করবে পিছু পিছু, যখন তোমার ডাব ডাব সবাই দেবে ঘাপা ঘাপ, যখন তোমার ঝুলে যাবে সবাই বাড়া ভুলে যাবে। বলছি বৌদি, পাহাড়টা কিন্তু দিনের পর দিন তোমার বড় হয়ে যাচ্ছে। আমি যদি তোমার পাহাড়ের উপরে উঠি, সূর্যের মুখ কি বাড়া দেখতে পাবো? বৌদির বাড়ি কিন্তু বাড়া 1 তলার, কিন্তু ভিত বানিয়েছে বাড়া 10 তলার। এ আবার বাড়া টাক হয়ে গেছে কেন? এর আবার টাক টাক হওয়ার দরকারটা কি ছিল? এ যদি মানে রাস্তাঘাটে বেরোয় সবাই তো মানে টাকের উপরে মানে ফুটবল খেলবে। তুই মানে আগে মানে স্কুলে যা, স্কুলে মানে 10টা বেজে গেছে, এবার তুই যদি যাস হেডমাস্টার তোর মানে লাথি মেরে মানে স্কুল থেকে বার করে দেবে। তুই আগে টাইম মতন স্কুলে যা, পরীক্ষায় আগে পাস কর, তারপর মানে নাচ করবি। বলছি এটা কি বিয়ে হচ্ছে নাকি মানে জাঙ্গিয়া হরণ হচ্ছে? ছোটবেলায় ভাই তুই কোন ঠাকুরের পুজো দিতিস ভাই? আমারে একবার তুই বল না। তুই যেভাবে বিয়ে করছিস এইভাবে সাধারণত কেউ মানে বিয়ে করে না। তুই মানে এখনই মানে ল্যাংড হয়ে বিয়ে করছিস, তাহলে মানে ফুল সজ্জা রাতে গিয়ে তুই মানে কি করবি? বলছি বৌদি, তুমি এটা কোথা থেকে অর্ডার করেছিলে? ফ্লিপকার্ট থেকে? না নিজেকে মানে সোনার হরিণ বলে মানে দাবি করছো? তুমি কি জানো তোমাকে মানে গোল্ডেন জলস্থি লাগছে? বৌদির কানে কানে কেউ মানে বলে এসো যে বৌদি তোমাকে মানে গোল্ডেন জলস্থি মতন লাগতেছে। আমি তো মনে করলাম একটা ব্যাটা ছেলে মানে ভুড়ি উঁচু করে নাচ করতেছে, পরে গিয়ে দেখতেছি তো মানে বৌদি। তুমি জানো এই অবস্থায় তোমার বরের সামনে কোনোদিনও যেও না, নাহলে কিন্তু ওর হিসু কিন্তু মাথায় উঠিয়ে। ভগবানের তো চোখ নেই, কিন্তু যাকে বিয়ে করেছে তারও একটা মানে চোখ নেই, আবার তাকাচ্ছে দেখো করে। তা বলতিস তোর পোলিওটা কোথায় দেবো? চোখে দেবো নাকি মানে প্যান্টের মধ্যে?